বাদী স্বর, সমবাদী স্বর, বিবাদী স্বর, অনুবাদী স্বর, এই স্বরগুলোর আলোচনা খুব সহজ সরলভাবে বোঝাচ্ছি, যেটা বই পড়ে মুখস্থ থাকবে না। বাদী স্বর, আপনার বাড়ির যিনি প্রধান তিনার প্রাধান্য সব সময় বেশি থাকবে। তো রাগের ক্ষেত্রে সেই বাদী স্বরের প্রাধান্য কিন্তু সব সময় বেশি। আচ্ছা, তারপরে কি গেল? সমবাদী স্বর। সমবাদী স্বরটি কিন্তু বাদী স্বরের তুলনায় প্রাধান্য কম, কিন্তু অনুবাদী স্বরের তুলনায় প্রাধান্য বেশি। অনুবাদী স্বরগুলো কি? সমবাদী স্বরটি হলো বাড়ির ছোট্ট সদস্যটি, আর অনুবাদী স্বরগুলো হলো বাড়ির সকল সদস্যগুলো। তো বাড়ির সকল সদস্যগুলো হলো অনুবাদী স্বর, বাড়ির যিনি মেন তিনি হলেন বাদী স্বর, বাড়ির যিনি মেন তিনি হলেন বাদী স্বর, আর ছোট্ট সদস্যটি সমবাদী স্বর। হ্যাঁ, তাহলে গেল বাদী স্বর, সমবাদী স্বর, অনুবাদী স্বর। এবার বিবাদী স্বর কি? বিবাদী স্বর হলো একটা রাগ, যখন দেখবেন ধরুন ইমন রাগ, তো তীব্র মধ্যম আছে, বাকি সব শুদ্ধ স্বর আছে, মাঝে হঠাৎ করে দেখা গেল একটা স্বর এসে মিশে গেল, মানে অন্য স্বর, হঠাৎ কোমল নি জয়েন্ট হলো কি কোনো কিছু, ওটা ধরে নিন প্রতিবেশী, তো এসে ক্যাচাল করতে এলো, সেইটাই হলো বিবাদ করতে আসা, মানে কানে একটু লাগলো, ওটাই বিবাদী স্বর।